খামেনিকে খুনের ইসরায়েলি পরিকল্পনা থামিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দুজন মার্কিন কর্মকর্তা এক বার্তা সংস্থার সামনে বিস্ফোরক এই তথ্য তুলে ধরেন। কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, মার্কিনীদের উপর আঘাত না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়াবে না বলে জানিয়ে রেখেছেন ট্রাম্প। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অলিভ ওয়ান। এমন সময় এই খবর সামনে এসেছে যখন শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তাকেই হত্যা করে ইসরায়েল। যখন ইরানে চালানো হামলার প্রথম দিনই দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তাকেই হত্যা করে ইসরায়েল। এছাড়া ইসরায়েলি হামলায় খামেনির একজন উপদেষ্টাও নিহত হন। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ঘিরে আরও অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গতকাল রাতেও তেহরানের নিয়াভারান, ভালিয়াসর ও হাফতে তীর স্কয়ার এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের পূর্বাঞ্চলে মাশহাদ বিমানবন্দরে একটি রিফুয়েলিং উড়োজাহাজে আঘাত হানার কথা জানায় ইসরায়েলি বাহিনী। অবশ্য পাল্টা আঘাত হেনেছে ইরানও। দেশটির হামলায় ক্ষতিগ্রস্ত হয় হাইফায় অবস্থিত তেল শোধনাগার। 2 দফায় 75টি ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। প্রথম দফায় ছোড়া হয় 40টি। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলের তামরা শহরে 4 জন নিহত হন। দ্বিতীয় দফায় ছোড়া হয় 35টি ক্ষেপণাস্ত্র। এর একটি আঘাত হানে তেল আবিবের কাছে বাত ইয়াম এলাকায়। এতে অন্তত 6 জন নিহত ও প্রায় 200 জন আহত হন। এছাড়া রেহবত শহরে আহত হয়েছেন আরও 40 জন। এমন প্রেক্ষাপটেই সামনে আসে খামেনিকে খুনের ইসরায়েলি পরিকল্পনার কথা, যেই পরিকল্পনায় ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ট্রাম্প স্পষ্টভাবে জানান, খামেনিকে হত্যা ভালো কোনো ধারণা নয়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন প্রতিবেদনের সত্যতা নিশ্চিত কিংবা অস্বীকার করেননি। নেতানিয়াহু বলেন, আমাদের কথোপকথনের অনেক মিথ্যা প্রতিবেদন আছে যা কখনো ঘটেইনি, আর আমি সেসব বিষয়ে আলোচনায় যাব না। উল্লেখ্য, চলমান সংঘাত বন্ধে ইরান ও ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। সংঘাত বন্ধ করতে বহু পক্ষের মধ্যে ফোনে কথা হচ্ছে ও বৈঠক চলছে এবং ট্রাম্প নিজেই এই চুক্তিতে মধ্যস্থতা করবেন বলে জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।